শীতের রাতে এরকম একটা ডিনার হলে না আর কোনো কথা হবে না, জাস্ট জমে যাবে। দেখো আমি বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়েছে আলু আর ফুলকপি হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু শীতের নতুন আলু, খেতে মজাই আলাদা। তো হালকা করে ভেজে নামিয়ে নিলাম। তার সাথে সাথে আমি দুটো ডিম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু হালকা করে ভেজে নিলাম। বেশি ভাজলে আবার রাবার টাইপের হয়ে যায়, সেই জন্য অল্প করে ভেজে নামিয়ে নিয়েছি। এইবার একটু তেল বাড়িয়ে দিয়েছি, সাদা তেলটা, আর তার মধ্যে আমি প্রথমে ফোড়ন দিচ্ছি দারচিনি আর এলাচ আর গোটা জিরে। যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ আসছে, ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঠিক তারপরে না বাটারটা দিয়েছি। আগে বাটার দিলে বাটারটা পুড়ে যেত, সেই জন্য ফোড়নটা দিয়ে তারপরে বাটারটা দিলাম। এবার আস্তে আস্তে বাটারটা মেল্ট হচ্ছে। তো বাটারটা মেল্ট হতে হতে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ। দেখো বাটারটা বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে আসছে, তখনই আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পুরোটা মেল্ট করিনি, বাটারটাকে বেশি কিন্তু পোড়াবে না, তাহলে বাটারের গন্ধটা থাকবে না। তো দেখো একটা পেঁয়াজ আমি এরকম গ্রেট করে রেখেছিলাম, ছোটো সাইজের পেঁয়াজ, খুব অল্প পেঁয়াজই দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা করে নিচ্ছি, আর কি হালকা করে ভেজে নিচ্ছি। তার মাঝখানে দিয়ে দিচ্ছি আদা রসুন, একবারে আমি থেতো করে রেখেছিলাম। অল্প একটু আদা আর 3-4 কোয়া রসুন আমি একটু থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কটা পেঁয়াজ কলি। শীতের রাতের ডিনার বলে কথা, একটু পেঁয়াজ কলি, একটু নতুন আলু, একটু ফুলকপি না হলে কি আর জমে। তো যাই হোক একটুখানি পেঁয়াজ কলি দিয়ে দিলাম, ওই এক মুঠো মতো। তারপরে নাড়াচাড়া করে আমি এক বাটি চাল না ভালো করে ধুয়ে এরকম স্টেনারে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা। তারপরে ভালো করে ধুয়ে স্টেনারে দিয়ে দিয়েছিলাম, পুরো জলটা ঝরে গেছে। তারপরে চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে এবার নাড়াচাড়া করছি। আর আমি এখানে কিন্তু নর্মাল রাইসই ব্যবহার করেছি, বাসমতি চাল ব্যবহার করিনি। মানে যে বাসমতি চাল ঘরে না থাকলেও এই রান্নাটা করতে পারবে। 5 মিনিট মতন চালটাকে প্রথমে তেলে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, হলুদ 1 চামচ, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। বেশ ভালো হবে, বেশ ঝালঝাল হবে, খেতে ভালো লাগবে। এবার সব মশলা দিয়ে চালটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেবো। চালটাকে একটু ভালো করে ভাজা ভাজা করলে না বেশ ঝরঝরে হবে, তো সেই জন্য। তো চালটাকে আরও ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই ভাজা ভাজা করার মাঝখানেই না আমি দিয়ে দিলাম এই ডিম আলু ফুলকপি যে ভেজে রেখেছিলাম একসাথে। ডিমটা সেদ্ধ করা ছিল, তাও কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। তো ডিম আলু দিয়েও কিন্তু আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর এবার জলের পরিমাণটা কী দেবে বলো তো? যেই পরিমাণে চাল নিয়েছো, যেই বাটির মাপ বা কাপের মাপে, সেই কাপের মাপে আন্দাজে ডবল জল দেবে। মানে আমি 1 বাটি চাল নিয়েছিলাম, আমি 2 বাটি জল দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর সেদ্ধ ডিমটা কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, কারণ ডিমের মধ্যে কিন্তু ভালো করে তেল মশলা ঢুকে যাবে, সেই জন্য সেদ্ধ ডিমটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি। এবার দিয়ে দিলাম প্রেশার কুকারের ঢাকনিটা লাগিয়ে দিয়েছি, একটা সিটি হয়ে গেছে। তারপরে পুরো গ্যাসটা কিন্তু চলে গেছে নিজের থেকে, তারপরে আমি প্রেশারের ঢাকনিটা খুলেছি। আর দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শীতের রাতে এরকম একটা ডিনার হলে কেমন লাগে বলো, জাস্ট জমে যায়। তো দেখো সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেছো কত সুন্দর। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর এই পোলাওটা খাওয়ার জন্য সাইডে কোনো ডিশ দরকার নেই, কারণ এর মধ্যে আমি আলু ফুলকপি ডিম পেঁয়াজগুলি সব কিছু দিয়ে দিয়েছি। ভীষণ ভালো লাগে খেতে। যেদিন রাত্রিবেলা কিছু করতে ইচ্ছে করবে না, সেদিন এরকম একটা রান্না করে ফেলবে। তো চলো আজকে এই পর্যন্তই, বাই বাই।